আমি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে বর্তমান চলমান যে তাপদাহ আছে সেই তাপদাহে বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছেন। তিনি যে পরামর্শগুলি দিয়েছেন সেটি হচ্ছে তিনি কৃষকের উপর বেশি প্রথম পরামর্শ দিয়েছেন, অর্থাৎ এই তাপদাহের মধ্যে কৃষকরা যখন মাঠে কাজ করবে তখন তাকে অবশ্যই বিশেষ ধরনের টুপি, ক্যাপ বা আসলে স্থানীয় ভাষায় ঝাঁপি বলে আর কি, অর্থাৎ যেটা মাথায় দিলে আসলে কৃষকরা একটু ছায়া পাবেন, এরকম ব্যবস্থা রেখে কৃষককে মাঠে যেতে বলেছেন। এবং সেই সঙ্গে কৃষকরা যখন মাঠে কাজ করবেন তখন আসলে তরল জাতীয় খাবার, পানি এসব সঙ্গে নিয়ে কৃষকরা যাবেন, যাতে করে এই হিট স্ট্রোকের একটি সম্ভাবনা আছে সেটি থেকে কৃষকরা রেহাই পেতে পারেন। এবং সেই সঙ্গে ছায়াযুক্ত জায়গা কিংবা ছাউনিতে কিছুক্ষণ পর পর গিয়ে রেস্ট নেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। এছাড়াও তিনি যে পরামর্শগুলি দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান যেহেতু প্রায় 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে, সেক্ষেত্রে আসলে এখন যারা বীজ নিয়ে কাজ করেন তাদেরকে আসলে খরা সহিষ্ণু জাত, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে খরা সহিষ্ণু জাতের ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছেন। তারা যেন সে ব্যাপারে চিন্তা করে আবিষ্কার করে, তাহলেই আসলে এই যেহেতু সবসময় তাপমাত্রা এখন বেশি থাকে এই সময়, তখন আসলে সেই জাতগুলি যাতে রোপণ করা হয়, কৃষকরা যাতে সেই রোপণ করার মাধ্যমে সেটি এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে পারে। এবং সেই সঙ্গে তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন, সেটি হচ্ছে এখন সরকারের যে আসলে পরিকল্পনা বর্তমান আছে গাছ লাগা এবং খাল খননে, তিনি এ ব্যাপারে জোরদার দিয়েছেন। কেননা আসলে যদি গাছ পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আসলে অক্সিজেনের মাধ্যমে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে এবং সেই সঙ্গে তাপমাত্রা কমে আসলে এই অবস্থা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। সেই সঙ্গে তিনি খাল খননের যে বিষয়টি সেটার সাথেও মানুষকে সম্পৃক্ত হতে বলেছেন। কেননা যদি বর্তমান আমাদের দেশে নদী নালা খালবিল যেগুলো আছে সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, অর্থাৎ পানি থাকার অবস্থায় যদি থাকে এবং পানি থাকে, তাহলে কিন্তু পরিবেশটা অনেকটাই ভালো থাকে, শীতল থাকে এবং জলীয় বাষ্পের মাধ্যমে এই শীতলতা ছড়িয়ে পড়ে বলে তিনি জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রাম জেলায় বর্তমান যে আসলে তাপদাহ আছে সেই তাপদাহে আসলে কৃষির উপর বড় একটি প্রভাব বিস্তার করেছে ইতিমধ্যে। এই চলমান তাপদাহের মধ্যে কৃষকরা যদি আসলে এই সব পন্থা অবলম্বন করে, অর্থাৎ আরেকটি বিষয় হলো তিনি এই বর্তমান যে আসলে ক্ষেত আছে সেই ক্ষেতগুলিতে তিনি টানা সেচ দিতে বলেছেন, পর্যাপ্ত সেচ দিতে বলেছেন। অর্থাৎ এই ক্ষেতগুলিতে এখন যদি কৃষকরা বাঁচাতে চায় তাহলে অবশ্যই সেচের কোনো বিকল্প নেই, সেই সেচটি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে, সে কথাটাও তিনি বলেছেন। এই বলাই চলে কুড়িগ্রামে যে বর্তমান তাপদাহ আছে সেই তাপদাহে কৃষিতে বড় একটি প্রভাব পড়েছে এবং এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে কৃষককে নানাবিধ পন্থা যে অবলম্বন করতে বলেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেটি যদি অবলম্বন করা যায় তাহলে এই তাপদাহ থেকে এই আপনার ফসলগুলিকে হয়তো রক্ষা করা কিছুটা সম্ভব হবে।